হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আবারও স্বাগতম। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাব। আজকে আমি একটু সাজবো। আপনাদের কি দিয়ে আমি সাজবো সেগুলি আপনাদেরকে একটু শেয়ার করলাম। কাজল দিব, মাস্কারা, আইলাইনার, লিপস্টিক, তারপর মুখে ক্রিম, আর সব ক্রিম মুখে দিয়ে আপনি মুখে ফাউন্ডেশন দিতে পারবেন না। তো আমার সাজাগোজা শেষ, এখন আমরা বের হয়ে গেছি। যেহেতু বৃষ্টির দিন, কাদামাটি তো থাকবে, তো আমরা মোটরসাইকেলের সামনে থেকে উঠতে পারি নাই। আমরা দরজা গিয়ে একটু দূরে গিয়ে উঠবো, কারণ হচ্ছে বৃষ্টির সময় ইটগুলি পিছলা থাকে, এজন্য আমরা একটু দূরে গিয়ে উঠবো। আর আপনাদের ভাইয়া গাড়ি ঘুরাচ্ছে। তো আমাদের এটা হচ্ছে বাড়ির দরজা। এখন আমার ছেলে গিফটটা নেওয়ার জন্য অনেকবার বায়না করেছিল, আমি এরপর ওর হাতে দিলাম। আর আমার একটু সাজেগুজো আপনাদেরকে দেখালাম কীরকম সাজলাম আমি। তা আমরা যখন ওখানে খেতে বসেছিলাম, বৃষ্টির দিন, কাদামাটি, মোবাইল বের করতেও খুব খারাপ লাগতেছিল, কারণ যদি হাত থেকে পড়ে যায় পানি নিচে। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম, কারণ আমাদের পড়ার কোনো বেশ ছিল না। যারা আপ্যায়ন করেছিল তারা বসেছিল, তো আমি ওদের খাবারটা একটু ভিডিও করে নিলাম। এরপর আপনার ভাইয়ারা সবাই একটু আমরা আমাদের আশেপাশে আমরা যারা বসে গল্প করতেছিলাম, 5 মিনিট গল্প করে তারপর আমরা উঠে চলে আসলাম। বিয়ে বাড়িটা একদম পাকা রাস্তার সাথে, ওদের কোনো কাদামাটি পায়ে লাগে না। তো আমি একটু সাইডে ওদের বাড়িটা ভিডিও করলাম। আর এখানে আপনার ভাইয়া মোটরসাইকেলটা নিয়ে আসতেছিল। আমরা এখন চলে যাব। আর এরা হচ্ছে মেয়ের বাড়ির লোকজন, ওরা গাড়িতে উঠে বসে আছে, ওদের লোকজনের জন্য অপেক্ষা করতেছিল। তো ফাইনালি আপনার ভাইয়া চলে আসছে, এখন আমি গাড়িতে উঠে যাব। তো আমরা যখন যাচ্ছিলাম তখন পাশে থেকে আপনারা দেখছেন ওরা আমার ছেলের বন্ধুরা, ওরা দাঁড়িয়েছিল রাস্তার পাশে, মানে ওরাও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরাও রওনা দিয়ে দিয়েছি। যারা আমার এই রাস্তাটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এটা কোন জায়গা। শিং মাছের ডিম ভাজি। তো আমি প্রথমে কাঁচামরিচ, পরিমাণ মতো তুল, পেঁয়াজ কুচি এগুলি দিয়ে, তারপর রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো। এখন আমি এগুলিকে 1 মিনিট কষিয়ে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিব। এখানে আমি মাছের ডিমগুলিকে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের ডিম পরিষ্কার করার সময় ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ মাছ যখন কাটা হয় তখন ছাই দিয়ে কাটা হয়, তখন এই ডিমের মধ্যে ছাইগুলি লেগে থাকে, তাহলে খেতে মুখে বালু বালু লাগবে। আমি এখানে আবার এক পাশে মশলাগুলির মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। এখন পানিটা দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়ে একদম মাখা তেল উঠে আসা পর্যন্ত জাল করতে হবে। এরপর ডিমগুলি দিয়ে দিলাম। এখন ডিমগুলি অনবরত নাড়তে থাকবো। যারা গোটা গোটা খেতে চান তাহলে অত বেশি নাড়ার প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে দিবেন। আর যারা একটু গলানো খেতে চান এভাবে ভেঙে দিবেন। তো আমি ঢাকনা দিয়ে দিব এখন। তো আমার রেডি করা হয়ে গেছে শিং মাছের ডিম ভুনা। তো এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।
আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে দৃশ্যটা নিচ্ছি এটা হচ্ছে যেখানে আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওই ছেলের শ্বশুর বাড়ির ওদের ছাদের মধ্যে এভাবে ওরা মরিচ গাছ টবের মধ্যে লাগিয়ে রেখেছিল। অনেকগুলি মরিচ গাছ, ওদের অনেক পুরনো মরিচ গাছও আছে এর মধ্যে। তো ওদের খাবার দাবার এখানে সবাই খাচ্ছে, আমরা পরবর্তীতে বসবো সেজন্য অপেক্ষা করতেছিলাম। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।